যাদের উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমাদের 10% কোটা থাকার পরও আমরা তাদের কথায় মাঠে নেমেছি। তাদের কথা 7 কলেজ বলেন, প্রাইভেট বিষয়, কিছুদিন আগে দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তারা বঞ্চিত করেছে, 7 কলেজকে তারা বঞ্চিত করেছে। আমি 7 কলেজের মানে সমস্ত মানুষকে শুধু তারা এককবাদ, পরিবারতন্ত্র বা স্বজনপ্রীতি কমিটি শুরু করে দিয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে যোদ্ধা ছিল একজন, 71 থেকে 75 পর্যন্ত সে স্বৈরাচারে পরিণত হয়েছে, তার ধ্বংস অনিবার্য হয়েছে, তার কন্যার ধ্বংস অনিবার্য হয়েছে। ঠিক সেই মেয়েদের অবস্থা হবে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম লাভলি আক্তার খুশি। এদের অবস্থা আরো খারাপ হবে, আওয়ামী লীগের চেয়ে অবস্থা আরো বেশি খারাপ হবে। এনসিপি আমাদের বিপ্লবীদের রক্তের উপরে তারা বসছে। আপনারা দেখেন, একটা এনসিপির ভিতরে কোন এক নেতা আসে যে একটা হাত পঙ্গু হয়েছে বা রক্ত দিয়েছে, তারা স্লোগানে নেতা হয়ে গেছে। আজকে যারা জাতীয় যে নতুন দল হচ্ছে, এদের মধ্যে কি কেউ নেতা কোন আহত আছে, শহীদের পরিবার আছে? দেখেন আপনারা, আমাদেরকে তারা বিপ্লবী ইউজ করতেছে ভাই, আমাদেরকে মারেন আপনারা। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে কোনো বৈষম্য তৈরি দিব না। এই এনসিপির অবস্থা আরো ভীষণ খারাপ হবে। আওয়ামী লীগের অবস্থা কি খারাপ হয়েছে, এর চেয়ে বড় খারাপ হবে। উঠে আসা বিপ্লবী আমরা তো গাই না, একটা রিয়েল মুক্তিযোদ্ধা যেমন একটা রিয়েল মুক্তিযোদ্ধা যেমন হাজারটা যদি ঝড় আসে, একটা রিয়েল মুক্তিযোদ্ধা কখনো সেই ঝড়ে উঠে পড়ে যায় না। আমরা হচ্ছে সেই রকম বিপ্লবী, হাজারটা ঝড় আসলো, হাজারটা যদি ওরা হুমকি ধামকি আসে, আমরা সহজে পড়ে যাওয়ার মতো না। আমরা আখতারুজ্জামানকে ভয় পাই না, হাসনাত আব্দুল্লাহকে ভয় পাই না, এবং ডক্টর ইউনূসকেও না। আমাদের বিরুদ্ধে যে আসবে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমাদের শহীদ এখন আহতদের বিপ্লবীদের রক্তের উপরে যে খেলবে তাকে কোনোভাবে ছাড় দেওয়ার কথা হবে না। আজকে আমাদেরকে এখানে ডেকে এনে অসম্মান করা হচ্ছে। এই পকেট কমিটি অমানচিত ঘোষণা করার পরও এই পকেট কমিটি আমাদের মানি না। যদি এই পকেট কমিটি 48 ঘন্টার মধ্যে যদি এই পকেট কমিটি বাতিল না করা হয়, সুন্দরভাবে বিপ্লবের দিদি দিয়ে বিপ্লব যারা আছে, রাজপথের বিপ্লবী যারা রয়েছে, তাদের দিয়ে যদি কমিটি গঠন করা না হয়, এই পকেট কমিটির ভিতরে আমরা রূপায়ণ টাওয়ার ঘেরাও করব। সমস্ত বিপ্লবী মিলে, সমস্ত আহত যোদ্ধা, সমস্ত বিপ্লবীরা মিলে পকেট কমিটি ওই রূপায়ণ টাওয়ার আমরা ঘেরাও করব। ওদের রূপায়ণ টাওয়ার পুরোতলা থেকে আমরা নিচে নামতে দেবো না। না, তারা এখনো যোগাযোগ তো দূরের কথা, তারা আমাদেরকে এখনো আশ্বাস দিতে পারেনি যে তোমরা এমন করো না, তোমাদের সাথে আমরা পরবর্তীতে বসবো, তোমাদের কি সমস্যা আমরা শুনবো। আর তারা কি শুনবে? তাদের কাছে আমরা নিজস্ব কেন্দ্রিক। যখন আমার আহত সহযোদ্ধা ভাইয়েরা হসপিটালে ব্যথার কারণে চিৎকার করে, তাদের ব্যথা যখন সহ্য না করতে পেরে নিজের ব্যথা নিয়ে এবং তাদের ব্যথার কথা নিয়ে যখন তাদের প্রধান কার্যালয়ে গিয়ে আমরা যখন তাদেরকে ওয়াদাবদ্ধ জায়গায় নিয়ে আসি যে তারা আমাদেরকে দেখতে আসবে, তারা এনসিপি পূর্ণ গঠনের পরবর্তী সময়ে তারা আজ পর্যন্ত আমাদেরকে এখনো চোখ বুলিয়ে দেখার জন্য আসেনি, আমাদের খোঁজখবর তো নেওয়া দূরের কথা। তাহলে তো তারা অবশ্যই ক্ষমতালোভী ছিল। তাই আমি বলবো, এনসিপির যারাই আছে এরাও বুয়া, এনসিপি বুয়া, আজকের এই আত্মপ্রকাশ করা যুব উইং হচ্ছে বুয়া। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আমরা আহতরা বুঝে গেছি আমরা ট্রাম্প কার্ড ছিলাম, আমাদেরকে ব্যবহার করা হয়ে গেছে, তাই আমরা আর ব্যবহার হতে চাই না। আমরা আমাদের অধিকার, আমাদের ন্যায্য দাবি, আমাদের সুচিকিৎসা, সরকার যদি আমাদের দিকে তাকিয়ে আমরা যে আজকে এই অসহায়ত্বের জন্য যদি পুনর্বাসনের জন্য চিন্তা করে, তাহলে পুনর্বাসন তারা দিতে পারে, না দিলে না দিবে। কিন্তু আমাদের সুচিকিৎসা যেহেতু রাষ্ট্রের জন্য, আমাদের এই ত্যাগের জন্য যদি মর্যাদা যতটুকু পাওয়ার কথা, সেই উন্নত চিকিৎসা যদি তারা না দিতে পারে, তাহলে আমরা অর্ধ শহীদ থাকার চাইতে আমরা নিজেদের জায়গা থেকে মৃত্যু আমরা সংগঠিত করবো। কারণ আমাদের এই 9 মাস হসপিটালের জীবনে আমরা তো মরেই গেছি, আমাদের পরিবার আজকে মরতে বসেছে। আজকে এক একটা পরিবার না খেয়ে এখন পথে নামার মতো অবস্থা।